আসসালামু আলাইকুম। মনের চোখ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি আপনাদেরই দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু শামীম। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি মাল্টিপ্লাগ সহজে কিভাবে তৈরি করতে হয়। বিশেষ করে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী মানুষ ভাই বোন যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে। এখানে আমি খুব সহজ ভাষায় তাদেরকে বোঝানোর চেষ্টা করব যেন তারা আমার কথা শুনে তারা একটা নিজে মাল্টিপ্লাগ তৈরি করার চেষ্টা করতে পারে এবং সাকসেস হয়। যেহেতু এই ভিডিওটা বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জন্য, আহ, এই জন্য যে যারা চোখে দেখতে পায় তাদের জন্য এই ভিডিওটা থেকে বুঝতে আরো সহজ হবে, কেননা এখানে বিস্তারিত ভাবে বুঝিয়ে বলা হবে। তাই একটি মনে করেন যে বাজার থেকে যদি আপনি একটি মাল্টিপ্লাগ কিনেন, 300-400 টাকা বা 500 টাকা একটা মাল্টিপ্লাগ কিনলে ওটা দিয়ে কিন্তু একটি রাইস কুকার চালানো সম্ভব হয় না, তারটি পুড়ে যায়। যদি আমরা একটি মাল্টিপ্লাগ বানিয়ে নেই মোটা তার দিয়ে, তখন এই মাল্টিপ্লাগটা মোটামুটি 10 থেকে 15 বছর 20 বছরও ব্যবহার করা যায়, অনায়াসে ব্যবহার করা যায়। এবং সমস্যা হলে যদি কোনো পয়েন্টগুলা লুজ হয় ওটা আমরা পরিবর্তন করতে পারি, এই অপশনটা থাকে। কিন্তু রেডিমেড মাল্টিপ্লাগের মধ্যে এই অপশনটা থাকে না। তাহলে আসুন আমরা আপনাদেরকে পার্ট বাই পার্ট দেখাচ্ছি কিভাবে আমরা এটা তৈরি করব। তো আমার হাতে এখন আছে একটি 7 হোলের বোর্ড, সুইচ বোর্ড। এটার মধ্যে আমরা একটাতে লাগাবো ফিউজ মানে কাট আউট। যদি আমাদের এই পাশে কোনো শর্ট সার্কিট হয় বা কোনো সমস্যা হয়, এই নিরাপত্তার জন্য আমরা একটি কাট আউট দেবো। তার পাশে আমরা একটি সুইচ দেবো যেন আমরা অন অফ করতে পারি। আর এখানে বাকি 5টির মধ্যে আমরা 5টি সকেট দেব, যেটা থেকে আমরা মোবাইল চার্জ, তারপরে আমরা কাপড় আয়রন করার ইস্ত্রি, তারপর ওই যে এটা যার মাল্টিপ্লাগ উনি বিশেষ করে বলছে যেন উনি রাইস কুকার ব্যবহার করবে মাঝে মধ্যে, এই জন্য রাইস কুকার, তারপরে আপনার রাউটার অনু বা অনেক সময় অনেক পোর্টের প্রয়োজন হয়, এই জন্য আমরা এখানে 5টি পয়েন্ট রাখছি আর কি। তাহলে আমরা এখন প্রথম আমাদের এই বোর্ডটা চারপাশে 4টি নাট আছে, এটা আমরা খুলতে হবে। তার জন্য আমরা নাটটি খুলতেছি। এখন আমরা এই বোর্ডের চারপাশে 4টি নাট আছে, এই নাটগুলো একটু একটু করে আমরা খুলবো। এই নাটগুলো যেন আমরা হারিয়ে না ফেলি, আমরা এক জায়গায় রাখলে কিন্তু আমাদের খুঁজে পেতে কষ্ট হয়। এই জন্য আমরা একটি ম্যাগনেট নিয়েছি, যেতে আমরা সহজে নাটটা খুঁজে পাই। ম্যাগনেটের মধ্যে রাখলাম। আমরা যেহেতু চোখে দেখতে পাই না, এর জন্য কিছু কিছু কাজ আমাদের টেকনিক করে বুদ্ধি করে করতে হবে, যেন কারণ সব কিছু তো মানুষকে বলে বলে বোঝানো সম্ভব না, ঠিক না? এখন আমরা একটি সকেট নিলাম, টুপিন টুপিন সকেট। যেটা টুপিন সকেটটা হলো যেটার মধ্যে আমরা মোবাইল চার্জার ঢোকাবো। চার্জারের 2টি পিন থাকে আর সকেটের মধ্যে 2টি ছিদ্র থাকে। এই জিনিসটা এই যে আমরা এটা প্রথমটা আমরা এই বোর্ডের মধ্যে বসালাম। বসানোর পরে পিছন সাইড দিয়ে দুপাশে 2টি নাট লাগিয়ে দেবো যেন এটা বোর্ডের সাথে আটকে থাকে। তো আমরা একটি লাগিয়ে ফেললাম, দ্বিতীয় আরেকটি সকেট আমরা লাগাবো। এভাবে আমরা একটি একটি করে সকেটগুলো আগে বসিয়ে নেব। তো আমার দ্বিতীয় সকেটটি এখন আমরা বসিয়েছি। এখন আমরা নাটের যে পেঁচটা আছে ভিতর দিয়ে যেটা লাগানো হয় সেটাকে আমরা লাগাচ্ছি। 3 নম্বর সকেটটি প্যাকেট থেকে বের করতেছি, তারপর নাটের পেঁচটা খুলতেছি। তারপর আমরা সেটাকে বোর্ডের যে একটি হোল আছে তার 2 পাশে 2টি কিন্তু নাট ঢোকানোর জায়গা আছে, ছিদ্র আছে, ওই দুটোর মাধ্যমে ঢুকিয়ে দিয়ে আমরা বোর্ডটাকে উল্টিয়ে ভিতর দিয়ে পেঁচটি আমরা 3 নম্বর সকেট এর মধ্যে লাগিয়ে দিলাম একটি, এখন আরেকটি লাগিয়ে দিলাম। অর্থাৎ আমাদের 3টি সকেট লাগানো কমপ্লিট হয়ে গেল। এখনো আমাদের 4টি পয়েন্ট খালি আছে। আমরা এখন 5 নম্বর সকেটটি লাগাবো।
5 নম্বর সকেটটি লাগানো কমপ্লিট। 4 নম্বরটা, এখন আমরা 5 নম্বরটা লাগাবো। আমরা তো মনে করেন যে আসলে চোখে দেখি না, মানে আমি চোখে দেখি না, এটা অনেকে বিশ্বাস করে না। আমার কাজের এই অভিজ্ঞতা বা আমি কি কি কাজ করি, এগুলো আস্তে আস্তে আপনারা সামনে দেখতে পাবেন যে কিভাবে আমি এরকম কাজগুলো করি। আর এখানে একটা জিনিস বললে অনেকে বিশ্বাস করে না, যে সেটা হলো যে আমি কারো কাছে কোনো কাজ শিখিনি। আল্লাহর রহমতে আমি নিজে থেকে আমি এই কাজগুলো অনেক চিন্তা ভাবনা করে আল্লাহ তাআলা যে আমাকে ব্রেন দিছে, এই ব্রেন খাটিয়ে আমি এগুলো শেখার চেষ্টা করছি। আর আল্লাহ তাআলা আমাকে সেই সফলতা এনে দিয়েছে। এখন আমরা সুইচটা লাগাবো। যেহেতু আমাদের 1 2 3 4 5 5টি সকেট লাগানো হয়েছে, এখন আমরা এই লাইনটা অন অফ করার জন্য সুইচটা লাগালাম। সুইচের নাটটা পিছন দিয়ে লাগিয়ে দিচ্ছি। আমাদের শেষ, সেটা হলো কাট আউট। এটার নিরাপত্তা সেফটির জন্য একটি কাট আউটের প্রয়োজন আছে। এখন আমরা সেখানে একটি কাট আউট লাগিয়ে দেব, যেন যদি কোনো শর্ট সার্কিট হয় কাট আউটটা পুড়ে যাবে। এখন এই নাটগুলো আমি হাত দিয়ে লাগালাম। হাত দিয়ে তো আর পর্যাপ্ত টাইট করা যায় না, এই জন্য আমরা একটা নোজ প্লাস নিলাম। নোজ প্লাস হলো আমাদের দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু যারা আছে ওনারা তো নোজ প্লাস বলে চিনবে না। এটা হলো একটা প্লাস, যেটার মাথাটা হলো নাকের মতন লম্বা চিকন। এই নাটগুলো চিপার মধ্যে থাকে, তো তাই এই নাটটা টাইট দেওয়ার জন্য ছোট চিকন প্লাস দরকার, কারণ বড় প্লাস দিয়ে এই নাটগুলো টাইট দেওয়া সম্ভব হয় না। তাই আমি আগে হাত দিয়ে ধরে ধরে ইয়ে করতেছি, যেন আমার অন্য কোথাও না লাগে। বাম হাত দিয়ে আমি যে নাটটা টাইট দেবো তার দুই পাশে আমি ব্যালেন্স করে ধরলাম, আর ডান হাত দিয়ে আমি নাটটাকে টাইট দিচ্ছি যেন আমার ভুল না হয়। অর্থাৎ দুটো দেওয়া হলো। চোখে না দেখে কাজ করা অনেকে বিশ্বাস করে না। আমি ইলেকট্রিক দোকান চালাচ্ছি আজকে প্রায় 9 বছর। আমার দোকান ছিল, 2 বছর ধরে আমার দোকান নেই, কারণ রাস্তার কারণে আমার দোকানটা ভাঙা পড়ে গেছে। তারপরে দোকানটা দেওয়া হয়নি, এখন আমি বাসায় বসে কাজ করি ভাই। আমার নিয়মিত কাস্টমার যারা আছে ওনারা আমার বাসায় আসে, কারণ আমরা চোখে দেখি না, মানুষ আস্থা পায় যে এনারা অন্তত 2 নম্বর কাজ করবে না, এতটুকু বিশ্বাস মানুষ করে। আল্লাহ তাআলা হয়তো আমাদের দৃষ্টি দেয় নাই, কিন্তু আমরা চিন্তা করি মানুষের বিশ্বাসটা বজায় রাখার। আমার এক পাশের নাটগুলো টাইট দেওয়া শেষ, আর এক পাশের নাটগুলো আমি টাইট দিচ্ছি এখন। আপনাদের যদি কারো মনে হয় যে আমি মানে চোখে দেখি কিন্তু ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য বা আমার নিজেকে ইয়ে করার জন্য আমি অন্ধত্বের অভিনয় করতেছি আর কি, এরকম যদি কারো মনে হয়, হওয়াটা স্বাভাবিক, তাহলে আপনারা সরাসরি এসে আমার সাথে দেখা করতে পারেন, সমস্যা নাই। এর জন্য আপনাদেরকে আমার মনের চোখ ইউটিউব চ্যানেলের অফিসিয়াল ফেসবুক পেজ আছে,
মনের চোখ ইউটিউব ফেসবুক পেজ, ওখানে আমার সাথে যোগাযোগ করার জন্য আপনারা চেষ্টা করেন, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। তারপর আপনারা যদি তাও মনে হয় আপনারা আমার এলাকায় আসবেন, আমার দোকান কোথায় ছিল, আমার কাস্টমার যারা আছে তারা আমাকে কিরকম কি করে, আপনারা বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা ভাই, এখন বন্ধুরা আমার কিন্তু নাটগুলো টাইট দেওয়া কমপ্লিট। এখন তাহলে আমাদের কারেন্টের লাইনটা এখান থেকে টানতে হবে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে। তাহলে এখন কি করণীয়? এখন আমরা এখানে তার নিয়েছি 320 তার, 320 বলতে 2RM তার নিয়েছি আমরা 13 গজ তার। 13 গজ তারকে আমরা ডাবল করেছি। এটা তো আপনার দৃষ্টি প্রতিবন্ধক যারা আছেন, এই তারগুলো মোটা তার, এগুলা সিঙ্গেলে গজ হয়, ডাবলে নয়। 13 গজ তারকে আমরা ডাবল করেছি, অর্থাৎ 6.5 গজ হয়েছে মোট। ঠিক আছে, তো আমাদের এখন করতে হবে কি, দেখেন এখানে সুইচ এবং কাট আউট এই দুইটা ছাড়া, সুইচ এবং কাট আউট এই দুইটা বাদ দিয়ে বাকি যেই সকেটগুলো আছে, অর্থাৎ 1 2 3 4 5টা, এই 5টা সকেটের মধ্যে আমাদেরকে আগে লাইন লাগাতে হবে। ঠিক আছে, 5টা সকেটের মধ্যে আগে আমাদের লাইন লাগাতে হবে। তা এই জন্য আমাদের তামার দরকার, যে আমরা একটা থেকে আরেকটা লাইন টেনে নিয়ে যাব। তো আমি একটা তার নিলাম, এই তারটার যে ইনসুলেশন আছে মানে রাবারের কাভারটা, এটা আমরা একটা ইন্ডিকেটর দিয়ে রাবারটাকে ছুলে তামাটা বের করতেছি। তামাটা ছুলে বের করলাম। আমাদের যে বোর্ডটা আমরা ধরলাম। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের যে সুইচটা আছে এটা কিন্তু সুপার স্টার মডেলের সুইচ। এই সুইচটার আপনার দেখবেন যে পিছনের সাইড, সুইচটার পিছনের সাইড একদিকে একটু ফাঁকা জায়গা, আর মিডল পয়েন্টে কানেকশন একটা, আর উপরের দিকে কানেকশন একটা। হ্যাঁ, আমরা ফাঁকা জায়গাটা যদি নিচের দিকে ধরি, আর উপরের দিকটা যদি উপরের কানেকশনটা যদি উপরে ধরি, মিডল পয়েন্টের কানেকশনটা যদি মানে মাঝখানে রেখে ফাঁকা জায়গাটা যদি নিচের দিকে রাখি, তাহলে আমাদের সুইচটা নিচের দিকে চাপ দিলে অন হবে, আর উপরের দিকে চাপ দিলে অফ হবে। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো আমরা এখন কি করব, আমাদের সুইচের উপরের কানেকশন থেকে আমাদের 5 নম্বর যে সকেটটা আছে সেটা শেষ মাথা পর্যন্ত আমরা এই তামাটা নেব। ঠিক আছে, আমরা ওই মাপ অনুযায়ী নিয়ে আমরা এখান থেকে কাটিং প্লাস দিয়ে কেটে ফেললাম। তখন আমার টেস্টারের প্রয়োজন। টেস্টারটা কোথায় রাখলাম দেখছি। তামাটা যেহেতু 3টি তামা এখানে, এটা হালকা হাতে মুড়িয়ে নিলাম যেন আলাদা না হয়ে যায়। এই যে টেস্টারটা পাইছি, স্টার এটা। আচ্ছা, স্টারও হবে, সমস্যা নেই। আমরা সকেটের উপরের লাইন কাট আউটটা যেহেতু আমাদের হাতের বাম পাশে, মানে আমার শরীরের বাম পাশে আছে, আমার হাতের বাম পাশে আছে, ওই হিসাব করে আমি উপরের লাইনের সকেটের কানেকশনগুলো আমি লুজ দিলাম, মানে নাটগুলো লুজ দিলাম। এখানে আবার সবগুলো নাট একবারে লুজ দিবেন না, তাহলে কিন্তু ওই যে ভিতরে যে ইয়াটা আছে ওটা নিচের দিকে পড়ে যাবে, এই ইয়াগুলোর একটা সমস্যা। তখন আমি শেষের দিকের যে সকেটটা আছে সেটার কানেকশন এরিয়া দিয়ে আমি তামাটা ঢোকানোর চেষ্টা করতেছি। নাটটা আরেকটু লুজ দিতে হবে, এখন আমার ইয়েটা ঢুকছে না। একটা ঢুকিয়ে ফেললাম। এখন আমরা
দ্বিতীয়টার মধ্যে ঢোকানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা দ্বিতীয়টার মধ্যেও ঢুকিয়ে ফেললাম। এখন আমরা তৃতীয়টার মধ্যেও ঢোকানোর চেষ্টা করতেছি। নাটটা একটু লুজ দেই, না নাটের মধ্যে বেজে যায়। হ্যাঁ, এরকম পর্যায়ে লুজ দিতে হবে যেন আমার নাটটা যদি বেশি লুজ দিই, নাটটা খুলে গেলে এটার ভিতরে যেটার মধ্যে আমাদের টোপিন প্লাগটা আটকায় পাতিটা, সেটা আমার ভিতর দিকে নেমে যাবে, তখন আবার লাগাতে ঝামেলা হয়। এই জন্য আমরা বুঝে শুনে লুজ দেবো, যেন বেশি লুজ দিব না, আবার কম লুজ দেবো না। তারটা ঢোকানোর সময় দেখবো যদি না ঢোকে তখন আর একটু লুজ দেবো। এভাবে আমাদের একটু খেয়াল করে করে কাজ করতে হবে। আমি ঢোকালাম কয়টা, একটা, দুটো, তিনটো, চারটা, এই চারটা সকেটের মধ্যে ঢোকালাম। এখন আমার 5 নম্বর সকেটটা বাকি আছে। 5 নম্বরটার মধ্যে ঢোকানোর চেষ্টা করতেছি। সম্ভবত একটু নাটটা একটু লুজ দিতে হবে। পাঁচ নম্বরটার মধ্যে একটু সমস্যা, কেননা পিছনে আমাদের অনেকগুলো ইয়া থেকে নিয়ে আসছি, তো ওদিকে একটু প্রেশার পড়ে, যেহেতু আমরা নাটটা সম্পূর্ণ লুজ দিই নাই, কারণ আমাদের জন্য কষ্ট হয়ে যায়। আমাদের জন্য যদি একটু সহজ থাকে ওই হিসাবে আমাদের চলতে হয়। এখন আমরা সুইচের উপরেরটার মধ্যে আমরা কানেকশন করবো। সুইচের উপরেরটার মধ্যে উপরেরটা লুজ দিলাম, সুইচটা অন করলাম, আর সুইচের উপরের ইয়েটা উপরের দিকে উঠে গেল। এই জন্য আমাদের জন্য লাগাতে সুবিধা হলো। ঢুকিয়ে দিলাম, হয়ে গেল। এখন আমরা নাটগুলো টাইট দিয়ে দেবো। দেখেন, আমি একটা একটা করে নাট টাইট দিচ্ছি। প্রথম সুইচের নাটটা আমরা টাইট দিলাম, হয়ে গেল। দ্বিতীয় সকেট, মানে সকেটের প্রথমটা টাইট দিলাম, হয়ে গেল। দ্বিতীয় সকেট, হয়ে গেল। তৃতীয় সকেটের নাটটা আমরা, যেটার মধ্যে তামা ঢুকিয়েছে উপরের লাইনের, হয়ে গেল। চতুর্থটার মধ্যেও হয়ে গেল। শেষ যেটা, সেটার মধ্যে আমরা দিলাম। নাটটা টাইট দেওয়া হয়ে গেল। আমাদের একটু তামার দিকে বেশি হয়েছে, এটাকে আমরা কাটিং গ্লাস দিয়ে কেটে ফেললাম। তাহলে আমাদের এক পাশের কানেকশনটা হয়ে গেল। এখন আমাদের নিচের লাইনে করতে হবে। উপরের লাইনে আমরা সুইচের মধ্যে কানেকশন দিচ্ছি সকেট থেকে সরাসরি, আর নিচের লাইনে কিন্তু আমরা সুইচের মধ্যে কানেকশন দেবো না। নিচের লাইনের মধ্যে আমরা দেবো শুধুমাত্র 5টি সকেটের মধ্যে, ঠিক আছে। উপরের লাইনে দিছি আমরা সকেট, এটা সুইচ, দেখেন এটা সুইচ, সুইচের উপর এই সকেট, এই সকেটের উপরে সবগুলো একসাথে। তাহলে আমাদের আবার একটু তামার প্রয়োজন। ইন্ডিকেটর দেখতে পাইছি। এখানে আমরা তামাটা যে চলতেছি, ইন্ডিকেটর দিয়ে তামার বাহিরের রাবারটা ছুলে ফেলতেছি।
তামাটা আমরা একটু মুড়িয়ে নিলাম যেন তাপটি আউলে না যায়, ঢোকাতে সুবিধা হয়। আমাদের নিচের লাইনে 5টির জন্য এই তারটা দরকার, সুইচ ও কাট আউট এই দুটা বাদ দিয়ে। তাহলে আমরা 1 নম্বর সকেট থেকে, মানে শেষের সকেট থেকে সুইচের পাশে যে সকেটটা সেই পর্যন্ত আমরা এটা মেপে একটু বাড়তি রেখে কেটে ফেলি। সেটা পরে কাটলেও চলবে, সমস্যা নেই, যেহেতু আমাদের আর ইয়ে নেই। তাহলে প্রথম নাটটা আমরা লুজ দিই। এখন কিছুটা লুজ দিলাম, এখন দেখি যে তারটা ঢোকে কিনা। ঢুকছে না, তার মানে আরেকটু লুজ দিতে হবে। এই যে আমি যেটা বলছিলাম যে বেশি লুজ হলে তারগুলো অনেক সময় খুলে যায়, মানে ওই যে নিচের ইয়াটা খুলে যায়, এটা কিন্তু অলরেডি এটা খুলে গেছে, বেশি লুজ দিয়ে ফেলেছি। এখন এটাকে, যেহেতু এটা খুলে গেছে অলরেডি, এটাকে ঠিক করার জন্য আমাদের টেস্টারটার প্রয়োজন। এই টেস্টারটা দিয়ে আমরা এই যে নাটটা খুলে গেছে এটা ছিদ্র ভিতর দিয়ে একটু ধাক্কা দেবো উপরের দিকে, তাহলে এটা বের হয়ে আসলো। নাটটা হালকা প্যাঁচ ধরিয়ে দিলাম, তারপরে আমরা এটাকে ঢুকে দিলাম। দেখেন খুব ইজি ভাবে এখন ঢুকে গেল, একেবারে ইজি। ঠিক আছে, এখন আমরা দ্বিতীয়টার নাটটা লুজ দিলাম। আচ্ছা, এই সিস্টেমই করি আমরা, আমাদের জন্য সুবিধা হচ্ছে যেহেতু। নাটটার একটু লুজ দিতে হবে। স্টার স্টার, এই তো। দুটো ঢোকালাম। তিনটি ঢোকালাম। চারটি ঢোকালাম। এই যে 5 নম্বরটা আমরা ঢুকিয়ে ফেললাম। তাহলে আমাদের বাকি রইল এখানে কাট আউট আর সুইচ। সুইচের মধ্যে একটা লাগাইছি আর একটা বাকি আছে। তাহলে আমরা যেহেতু এখানে শুধু সকেটের মধ্যে লাগাচ্ছি, নাটগুলো এখন আমরা টাইট দিয়ে দিচ্ছি। নাটগুলো টাইট দেওয়া শেষ। আমরা এখানে সকেট যেগুলো আছে এগুলোর 5টার মধ্যে আমরা কানেকশনটা করে দিয়েছি। ঠিক আছে, এখন আমরা কাটিং প্লাস দিয়ে অবশিষ্ট যে শেষের যে ইয়ার, মানে যেদিক দিয়ে আমরা তামাটা ঢুকেছি ওখান থেকে তামাটা কেটে দেবো তারটা। এখন আমাদের করতে হবে কি, যে দেখেন সুইচ থেকে গেল এখানে, সুইচ থেকে সুইচের উপরের সাইড থেকে প্রত্যেকটা সকেটের মধ্যে চলে গেল, আর সকেটের নিচের গুলো সব এক লাইনে আলাদা একটি তার দিয়ে কানেকশন গুলো হলো আলাদা একটি তার দিয়ে। দেখেন এই যে এইখানে এইগুলো আলাদা একটি তার দিয়ে এবার থেকে মাথা হলো, আর উপরেরটা সুইচ থেকে 1 থেকে 5টি সকেট, মোট 6টি কানেকশন হলো উপরের লাইনে, আর নিচের লাইনে আমরা 5টি করলাম। এখন আমরা কাট আউটের লাইনটা করব, আর সুইচ থেকে যেন আমাদের এটা অন অফ হয় সেই ব্যবস্থাটা আমরা করব। তাহলে এখন আমাদের করতে হবে কি, আমাদের এখন একটি তার নিতে হবে যেন আমরা
কাট আউট থেকে সুইচের মধ্যে কানেকশনটা দিতে পারি। সেটা হলো এখন আমি আসলে ইন্ডিকেটরটা বারবার এদিক ওদিকে রেখে ফেলি, তো মনে থাকে না, বারবার খুঁজতে হয় আমার। এটা আমার একটা বদ অভ্যাস। এখানে খুব খেয়াল করতে হবে বন্ধুরা, এখানে খুব খেয়াল করতে হবে যে আসলে এখানে মূল কানেকশনটা কিন্তু এখানে এখানে যদি ভুল হয় তাহলে কিন্তু সর্বনাশ। এখানে ভুল হলে সর্বনাশ। আমাদের কাট আউটের যে দুটি কানেকশন, একটি উপরে একটি নিচে, অর্থাৎ আমরা যে সুইচের মধ্যে কানেকশনটা লাগাইছি, সুইচের উপরে যে কানেকশনটা লাগাইছি আর নিচের কানেকশনটা সুইচের খালি রাখছি, ঠিক আছে। সুইচের উপরে কানেকশন থেকে আমরা সবগুলো লাইন একসাথে করে দিয়েছি, আর সকেটের নিচের লাইনগুলো সব আমরা এক করে দিয়েছি, ঠিক আছে। তাহলে এখন আমাদের করতে হবে কি, এই যে কাট আউট, কাট আউটের নিচের যে পয়েন্ট আছে, কাট আউটের নিচের যে পয়েন্ট আছে, এটা থেকে আমরা এই যে সকেটের নিচের লাইনে যেটা আমরা যে কানেকশনগুলো আমরা করছি, সকেটের নিচের লাইনে যে কানেকশনগুলো করছি যেটার সাথে সুইচের কোনো সংযোগ নেই, 5টি সকেট আমরা একটি তারের মাধ্যমে সম্পূর্ণ কানেকশন করছি। এখান থেকে এই সকেট থেকে আমরা কাট আউটের মধ্যে একটি কানেকশন টেনে দেব। তাহলে আমরা এখানে তারের মাপটা নিচ্ছি যে কতটুকু তার লাগবে। এমন এমন ভাবে লাগাবেন যেন সুইচের থেকে এই তারটা একটু দূরে থাকে, যেন সুইচের কাছাকাছি চলে না আসে। তারটা আমরা মাপ মতন কেটে নিলাম, তার চেয়ে একটু বেশি নিলাম। বেশি নেওয়া ভালো, বড় হলে কাটা যায় কিন্তু ছোট হলে কিন্তু কাটা যায় না। তাহলে আমরা এখন সুইচের সকেটের যেই সুইচের পাশে যে সকেটটা আছে সেটার নিচের যে পয়েন্টটা, ওটার মধ্যে দিয়ে আমরা তারটা ঢুকিয়ে দিলাম। আসলে এটা এবার দিয়ে ঢোকালে সুবিধা হয়। আমরা সুইচের মধ্যে কানেকশনটা লাগালাম, এখন টাইট দিচ্ছি। আর এটা এই কানেকশনটা সুইচ থেকে, সুইচের নিচে থেকে যেটা আসছে, এটা আমরা আমাদের যে কাট আউটটা আছে, কাট আউটের নিচের অংশে আমরা লাগিয়ে দেব। কাট আউটের নিচের অংশে লাগিয়ে দেব, ঢুকিয়ে দিলাম, টাইট দিয়ে দিলাম। অর্থাৎ মনে করেন এটা আমরা কাট আউটের উপরের পয়েন্টের মধ্যে আমরা মেন কানেকশন দেব, আর সুইচের নিচের পয়েন্টে আমরা মেন কানেকশন দেব। অর্থাৎ কাট আউটের মধ্যে যদি আমরা এখানে মেন কানেকশন দিই, ধরেন ফেস, প্রবীণ প্লাগ দিয়ে যেহেতু লাইনটা আসবে, সেটা অনেক সময় ফেসও আসতে পারে, অনেক সময় নিউট্রাল আসতে পারে, সেটা তো আর সবসময় এক থাকে না। তো আমরা ধরে নিলাম কাট আউটের মধ্যে থেকে ফেস আসলো, তখন সেটা কাট আউটের ভিতর থেকে হয়ে নিচের লাইনে আসবে, এসে আমাদের এখানে যে প্রত্যেকটা যে পয়েন্ট আছে সকেট, প্রত্যেকটা সকেটের মধ্যে লাইনটা চলে যাবে। আর নিউট্রাল তারটা সেটা আমাদের সুইচের যে নিচের অংশে, মানে সুইচের কানেকশন এখানে দুটো, একটা উপরে একটা নিচে। উপরেরটার মধ্যে উপরেরটার মধ্যে আমাদের এই সকেটের কানেকশন গুলো দেওয়া হয়েছে, তাই আমরা যদি এই যে নিচের অংশে, যদি সুইচের নিচের অংশে, বারবার বলতেছি এখানে ভুল করা যাবে না,
সুইচের যে নিচের অংশটা আছে এটার মধ্যে আমরা যদি টুপিন প্লাগের যে আরেকটা তার আসবে মানে আমাদের মেন পাওয়ার তার, সেটাকে লাগিয়ে দিলে সেটা সুইচটা যখন আমরা অন করব সুইচ হয়ে উপরের লাইনের মাধ্যমে আমাদের সকেটগুলোর মধ্যে লাইনটা চলে যাবে। বুঝতে পারছেন? তাহলে আমরা এখন মেন লাইনটা আমরা এখন লাগাবো। আমাদের তারটা এখানেই আছে। আমরা এই তারের ইনসুলেশনটা আমরা ছুলে ওয়্যার স্টিপার দিয়ে আমরা এটা তামাটা বের করব। তারটা একটু দুটি মাথা একটু ছোট করলাম, একটি মাথা একটু বড়। তামা বের করে ফেললাম একটা। এখানে তামা আরেকটা বের করলাম। এই যে দুটি তামা আমার বের হলো। এখন আমরা কি করব, একটি তার আমি আবার বলতেছি, একটি তার আমরা লাগাবো কাটআউটের উপরে, যেটার মধ্যে আমরা আমাদের লাইন খালি আছে, কারণ আমরা নিচেরটার মধ্যে কিন্তু কাটআউটের কানেকশন লাগাইছি, উপরেরটা আমাদের খালি আছে, তাই উপরেরটার মধ্যে আমরা এই তারটিকে আমরা লাগিয়ে দিলাম। উপরেরটার মধ্যে আমরা তারটি লাগিয়ে টাইট দিয়ে দিলাম যেন লুজ কানেকশন না হয়। আমরা এই মাথাটাকে একটু পাকিয়ে দিলাম যেন টান খেলো যেন ছুটে না আসে, যদিও এটা ভালোভাবে টাইট করে লাগানো হয়েছে। আর দ্বিতীয় লাইনটা আমরা সুইচের মধ্যে লাগিয়ে দেব। ভালো করে টাইট দিয়ে দিলাম, কারণ এগুলা মেন লাইন। মোটামুটি আমাগুলো একটু উঁচিয়ে দিলাম যেন একটার সাথে একটা কোনোভাবে না লেগে যায়। আমাদের কানেকশনের কাজ কিন্তু অলরেডি শেষ। ভালো করে দেখেন, দৃষ্টি প্রতিবন্ধী যারা বন্ধুরা আছেন তাদের কথা আমি মুখে বলেই দিলাম, আর যারা চোখে দেখতে পান তারা একটু কানেকশনটা ভালো করে দেখে নিন। আমি ক্যামেরার দিকে ধরছি ভালো করে। ঠিক আছে, আমাদের কাজ কিন্তু অলরেডি শেষ। এখন আমাদের এটার ব্যাক সাইড তলাটা লাগানোর দরকার, যেহেতু কানেকশনটা এখান থেকে আসছে। এখানে আপনারা একটি কেবলটাই লাগিয়ে দিবেন। এখন এই মুহূর্তে আমার হাতে কেবলটা এটা নেই, তাই এখন আমি লাগালাম না। আর এটা ইয়ে করার জন্য আমরা তারটা বের করার জন্য এই পাশ থেকে একটু কেটে নেব, ইন্ডিকেটর দিয়ে আমরা একটু কেটে নেব যেন জিনিসটা এক পাশ দিয়ে বের হলে সুন্দর হবে। আর এই বোর্ডটা ভালো কোয়ালিটির বোর্ড, উন্নত মানের, মোটামুটি উন্নত মানের বোর্ড। যেহেতু এটা দীর্ঘদিন ব্যবহার করবে আমার এই কাস্টমার, উনি একটা ভালো জিনিস চাইছে, তাই ভালো মানের বোর্ডটাই তাকে দেওয়া হলো। পাতলা বোর্ড হলে মনে করেন ওগুলা পড়লেই ফেটে যায়, চাপ লাগলে ভেঙে যায়। দেখি এখন আমাদের তারটা এখানে ঢুকিয়ে নিয়ে যদি কাটলাম, হ্যাঁ ঢুকতে পারে। ঢুকে গেছে অলরেডি। আমাদের কানেকশন করা শেষ, আমাদের বোর্ডটাও লাগানো মানে ইয়ে করা শেষ। এখন আমরা এই যে ম্যাগনেটের মধ্যে নাটটা রাখছিলাম, নাটটা যদি আমি ম্যাগনেটের মধ্যে না রাখতাম তাহলে কিন্তু আমাদের এটা হাত দিয়ে খুঁজতে হতো, যেটা আমাদের সময় লাগতো। এখন আমরা নাটটা টাইট দিয়ে দিচ্ছি। ভালো করে দেখতে পাচ্ছেন কিনা আপনারা জানি না। দুটো নাট লাগিয়ে দিলাম, আর বাকি দুটো নাট আরেক পাশে লাগাচ্ছি।
লাগিয়ে দিলাম। আমার বোর্ডটা কিন্তু হেভি মজবুত ভাবে লেগে গেল। এখন আমাদের কাজ কিন্তু শেষ, কিন্তু মূল কাজটাই রয়ে গেছে, সেটা হলো তারের মাথায় টুপিন প্লাগটা লাগাতে হবে। কারণ টুপিন প্লাগ কি জিনিস? টুপিন প্লাগ হলো আমরা যে ফোনটা চার্জ দিই, চার্জারের মাথায় দুটি লেগ বা পা থাকে বা পিন থাকে, মূলত ওটাকেই টুপিন প্লাগ বলা হয়। এটা সবাই জানেন, কিন্তু আমি বিশেষ করে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ভাই যারা আছেন তাদেরকে বোঝানোর জন্য বিস্তারিত কথা বলছি। এই মাল্টিপ্লাগ বানানো কিন্তু আহামরি কিছুই না, এটা সবাই পারে আমি মনে করি, যারা চোখে দেখে। কিন্তু আমার মতন যারা দেখে না তাদের কাছে কিন্তু এটা অনেক কষ্টকর ব্যাপার। তারা যেন খুব সহজে একটা জিনিস করতে পারে, এই জন্য আমার এত বিস্তারিত ভেঙে ভেঙে বলা। নতুবা এটা এরকম ভিডিও ইউটিউবে অভাব নেই। কিন্তু আমি চাচ্ছি যে আমি যেহেতু চোখে দেখি না, আমি যেরকম ভাবে বুঝিয়ে বলতে পারবো আমার মতন মানুষদেরকে, সেটা অন্য মানুষ পারবে না। আমরা টুপিন প্লাগের নাটটি খুলে তার যে উপরের কাভারটা আছে ওটার ভেতর দিয়ে দুই পাশ দিয়ে দুটি তার বের করলাম। মাঝখানে নাট লাগানোর কিন্তু একটা জায়গা আছে, এটা মনে রাখতে হবে। এক পাশ দিয়ে দুটি তার বের হবে না, দুই পাশ দিয়ে দুটি তার বের হবে। তারপরে আমরা সেই তারের তামাটা বের করব। তারের তামাটা বের করলাম একটার, আরেকটি তারের তামাও আমরা এখন বের করলাম। দুটি তারের তামা বের হলো। তো আমাদের মূল যে টুপিন প্লাগটি আছে সেটার নাটটা আমরা এখন ম্যাগনেটের মধ্যে রাখলাম। তারপর টুপিন প্লাগের মধ্যে যে নাট আছে, মানে টুপিন প্লাগের যে লেগ পা বা পিন, সেই পিনের যে নাটটা আছে সেটাকে আমরা লুজ করলাম। তারপরে একটির মধ্যে আমরা একটি তারের তামাটা ঢুকিয়ে দিলাম ওই ছিদ্রের মধ্যে। ঢুকিয়ে দিয়ে নাটটাকে আমরা ভালোভাবে টাইট করে দিলাম। টাইট করে দেওয়ার পরে দেখলাম যে তামাটা কিন্তু একপাশে একটু বের হয়ে আছে, এটা আমরা টেস্টার দিয়ে উঁচিয়ে দিলাম উপরের দিকে, যেন আমাদের ওই বডির মধ্যে উপরে যে কাভারটা আছে সেটার মধ্যে না লাগে, আটকে বেজে না যায়। বেজে গেলে তো সমস্যা। আরেকটি তার আমি একটা তার লাগাইছি আমার দিক থেকে, একটা আমি আমার কৌশল আর কি, যেটা আমি সবসময় ব্যবহার করি, এটা হলো অপোজিট পাশ দিয়ে লাগাবো। একটা আমি ডান দিক দিয়ে লাগালাম, আর একটা আমি বাম দিক দিয়ে লাগাবো। আমার কাছে মনে হয় যে এটা করলে জিনিসটা ব্যালেন্সটা ঠিক থাকে। যাই হোক, আপনাদের এক পাশ দিয়ে দুটোটা লাগাতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমি এই কৌশলটা করি সবসময়, দুইটা দুই পাশ দিয়ে লাগাই। এই নটটাও আমি টাইট দিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণ টাইট দিলাম। তারপরে এই তামাটা দেখি এই পাশ দিয়ে একটু বের হয়ে আছে, এটা টেস্টারের মাথা দিয়ে আমি একটু উঁচিয়ে দিলাম, সমান করে দিলাম। হ্যাঁ, আমার দুটি তার অলরেডি লেগে গেল। আমরা এই কাভারটাকে এখন টুপিন প্লাগের মধ্যে লাগালাম, বসিয়ে দিলাম। এখন নাটটাকে আমরা এখানে লাগাবো। কোথায় গেল? এই তো পেয়ে গেছি। নাটটা কিন্তু ম্যাগনেটের মধ্যে যদি না রাখতাম তো আমার খুঁজতে আরো অনেক সময় লাগতো। নাটটা লাগিয়ে দিলাম, টুপিন প্লাগ লাগানো কিন্তু আমার হয়ে গেছে। আমার মাল্টিপ্লাগটা প্রস্তুত। এখন আমরা এটাকে পাওয়ার কানেকশন করব।